কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঋতুজা বলছে কম্পাস কিন্তু বিহানের স্ত্রী, তাই বিহানের ঘরে কিন্তু শুধুমাত্র কম্পাসই থাকবে, আর কম্পাসে থাকার কিন্তু অধিকার আছে। হ্যাঁ, আর তোর মুক্তির কাছে যায় আর বলে, শোন, একটা কথা বলি, ওর মতো তো ট্যালেন্টেড মেয়ে এই বাড়িতে কেউ নেই, একমাত্র ওই পারবে ওর দেখাশোনা করতে। আর আমি ঠিক মানুষকে ঠিক কথাটা বলেছি। আর একটা কথা বলতো, এত কাঁচা খেলা কেন তোরা খেলিস? ও ওই ঘরে থাকে, বিহানকে দেখাশোনা করে, আর ও হয়েছে কি যে ওই তারটা ছেড়ে ফেলবে। যদি ভুলবশত ছেড়েও যদি যায়, যদি মানলাম যে ছেড়ে গেল, তারপরও জানবে না যে ওর প্রতি সবকিছু দায় পড়বে? তা ওই বিহানের দায়িত্ব নিয়েছে, তা এত কাঁচা খেলার কি খেলেছিস? ওর কি বুদ্ধি নেই যে ও যদি এই জিনিসটা করে ফেলে তাহলে ওর প্রতি আবারও কোনো কেস চাপে? তেতা, তুই কি ভাবিস নিজেকে যে নিজে সবকিছু তোরা জানতে পারলে গামছা, আর কেউ কিছু বোঝে না গো? শোন, একটা কথা বলছি, হ্যাঁ, ও কিন্তু সবকিছু বুঝে সুঝেই কিন্তু আটঘাট বেঁধেই কিন্তু ওই ঘরে থেকেছে। হ্যাঁ হ্যাঁ, তাই বলছি, কম্পাসকে কোনো মতে আমি ভুল বুঝছি না। কম্পাস যেটা করেছে সেটা একদম ঠিক। কেন জল, তুমি বলো, তোমার কি মনে হয় যে কম্পাস নিজের দোষটা নিজে নিয়ে নেবে, নিজের ঘাড়ে যে ও বিহানের ক্ষতি করবে আর তোমরা ওকে ছেড়ে দেবে? তোমরা বলবে না যে তুমি তো ঘরে ছিলে, যেমন আজকে ন্যাশনাল কথাটা বলছো যে ওই তো ছিল। কিঞ্জল বলে, শোনো বৌদি, একটা কথা বলি, এসব কথা বাদ দাও। যেদিকে কথাটা হচ্ছে, ওই কাজটা করল কে? আমি মানছি ও ইচ্ছা করেনি, ভুলবশত হয়ে গেছে, তারপরও তো বিহানের ক্ষতি হয়েছে নাকি? আমি এই কারণেই কিন্তু হসপিটাল থেকে নিয়ে আসছিলাম না যে হসপিটালেই থাকুক, হসপিটালেই কিন্তু বিহান ভালো থাকবে। এসব বলে তখন ঋতুজা ডক্টরের কাছে আসে, আর ডক্টরকে বলেন, আপনি তো এসে কি দেখেছিলেন? তখন বলে, আমি এসে দেখলাম যে তারটা ছেঁড়াই ছিল। তাহলে আপনি যখন কম্পাসকে সবকিছু ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, তখন কি মনে হয়েছিল ও দায়িত্বহীনতা, ওর বুদ্ধি নাই, অকর্মা, ও কিছু পারবে না খো, এসব আপনার মনে হয়েছিল? তখন ডক্টর বলে, না, একদমই না, ও খুব সাবধানতা কাজ করে, ও সত্যিই খুব ট্যালেন্ট আছে, তাই আমি ওকে দায়িত্বটা দিয়ে গেছি। তখন এখানে ঋতুজা আসে অক্লেশের কাছে আর বলেন, ওর কোনো দোষ নেই গো, আমি ওকে সব দায়িত্ব দিয়েছি, আমার ছেলের দায়িত্ব ওই থাকবে এখানে, আর ওর স্ত্রী হয়ে ওর যোগ্যতা আছে ওখানে থাকার, ওর অধিকার আছে। আরেকটা কথা, ওর অধিকারের জন্য তো কারো কাছে হাত পাতে হয় না, কাউকে দয়া করতে হয় না, ওর নিজের অধিকারটা নিজে অবধি নিতে পারে। ওর জন্য কাউকে এই বাড়িতে দয়া করে অধিকার দেয়নি কেউ, ওর নিজের অধিকার। বিহানের ঘরে থাকে, ওর স্ত্রী হয়ে থাকে। আমি বলছি, কম্পাসের জন্য কোনোভাবেই দায়ী না। তখন কিঞ্জল বলে, উফ দাদা, তোমরা কি আশ করছো এখন মাঝবড়িতে? তখন ঋতুজা আসে আর বলে মোনালিসাকে, এই যে একটা বাচ্চা মেয়েকে নিয়ে তোমরা যে খেলায় মেতে উঠেছ, একবারও তোমাদের মনে হচ্ছে না যখন বিহান সুস্থ হয়ে যাবে তখন তো ও বলে দেবে যে ও কাকে ভালোবাসে, কাকে রেসপেক্ট করে, আর কাকে সম্মান করে? শোনো মোনালিসা, একটা কথা বলি, হ্যাঁ, আমার কম্পাসকে বিহান ভালোবাসবে একদিন। হ্যাঁ, এখন ভালোবাসে না, কিন্তু ওকে খুব সম্মান করে, ওকে খুব রেসপেক্ট করে, ওর ট্যালেন্টকে খুব সম্মান করে। যদি ওকে নাই ভালোবাসবে, ওকে যদি নাই প্রোটেক্ট করবে, তাহলে মোলাইসা এমনি এমনি চলে গেল? তুমি বলো কথাটা। আমি তাই বলছি, তুমি কোনো যোগ্যতাই নেই কম্পাসের মতো হয়ে দেখানোর। তাই বলছি যে শুধু রূপ দিয়ে আর সুন্দর দেখিয়ে কিন্তু আমার ছেলের মন ভুলাতে পারবে না। ও আমার ছেলে ও শিক্ষক শিক্ষিকা সবাইকেও সম্মান করতে পারে, তাই ও শিক্ষারও সম্মান করতে পারে। তাই বলছি, তুমি ওদের খেলায় খেলো না গো, তুমি নিজেকে একদিন খুব কষ্টে রাখবে। তুমি নিজেকে দেখবে একদিন এতটা নিচে নামিয়ে ফেলেছ যে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না। তুমি যতটা ওদের হয়ে খেলছো না, ততটাই তুমি নিজেকে অসম্মান করছো। তাই বলছি, তুমি এখান থেকে চলে যাও, কাল সকালবেলা হলেই কিন্তু তুমি চলে যাবে। ঋতুজা আবার অক্লেশের কাছে আসে, আর তখন রশ্মিকা বলে, আচ্ছা, একটা কথা বলতে চাই আমি, কিন্তু আমাকে তো দাদা দিদি আমাকে কিছু বলতেই দিচ্ছে না কোনো মতে। তখন মাহি বলে, আবার তুই কি কথা বলবি? তুই চুপ করে থাক, তুই কোনো কথা বলবি না, বলে থামিয়ে দেয়। তখন ঋতুজা বলে, আমি আর কোনো কথা বাড়াতে চাই না এখানে, আপন আপন সব ঘরে যাবে আর সবাই ঘুমাবে। আমি বলছি, কাল ক্রিসমাস আছে, আগে থেকে আমি ক্রিসমাসের সবকিছু শুভেচ্ছা জানিয়ে দিলাম, বলে চলে যায়। তাই তো তখন আবারও মুক্তিকে বলে, শোন মুক্তি, আর একটা কথা বলি, হ্যাঁ, কম্পাসকে এই বাড়িতে থাকার জন্য অধিকার ফলাতে হবে না, ফলাতে হবে তোকে। তুই এই বাড়িতে থাকার জন্য অলি, কারণ তুই এই বাড়ি কেউ না, তাই তুই এই ঝামেলাটাকে জটিলতা তুই বাড়াচ্ছিস, কেউ না। আর আমি যখন বলেছি যে কম্পাস বিহানে দেখাশোনা করবে মানে করবে। তখন অকলেজ বলে, আমি কিছুতেই কম্পাসকে বিহানে দেখাশোনা করতে দেব না। তখন ঋতুজা হাসার বলে, কে তুমি? তুমি দেখা দেখতে দেয়ার বা না দেয়ার কে? তুমি অধিকার ফলাচ্ছ, বাবা হওয়ার খুব ভুলে যাচ্ছ যে আমার ছেলে বিহান তোমাকে পছন্দ করে না। সবথেকে বড় দুর্ভাগ্য কি জানো তো? কারণ তুমি বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই, সেটা আমার ছেলে মনে করে। ও এখন কথা বলতে পারছে না, ও কমায় আছে, কিন্তু উঠে কিন্তু এ কথাটাই বলবে যে ওর মা যেটা করে সেটা সবসময় ওর জন্য ভালোটাই করে।
তাই বলছি এতগুলা মানুষের সামনে তো নিজের সম্মান হারিও না। আর সবাইকে বলছি মাহে অরেন সবাই তোমরা আপন আপন ঘরে গিয়ে ঘুমাও। তখন কম্পাস বলে, মা এতক্ষণ ধরে তো আমাকে অনেকেই অনেক কথা বলল, এবার কিন্তু আমার কিছু কথা বলার আছে। রশ্মিকাকে তো কেউ কিছু বলতে দিল না, কিন্তু আমি তো ছেড়ে দিতে পারতে না, চুপ থাকারও পারতে না। এবার আমি কিন্তু প্রমাণ দেখাচ্ছি বলে একটা SMS লিসে দেখায়। তখন SMSটা ঋতুজা পড়ে, যে রশ্মিকা পাঠিয়েছে, যে ছোট বৌদি তুমি তাড়াতাড়ি এসো, আমি খুব অসুস্থ, এসব বলে। আর তখন মুক্তি ভয় পেয়ে যায়, তখন বলে, মা জানো তো